যুদ্ধ বন্ধে তেহরানের দেয়া ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন প্রতিশ্রুতি দিলেও তেহরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযানের হুমকিও দিয়েছেন তিনি। এদিকে লেবাননে গত ২৪ ঘন্টায় অন্তত ৫০ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হত্যা করেছে অন্তত ৪১ জনকে। ভাঙা বেঞ্চ আর ধসে পড়া দেয়াল, জরাজীর্ণ ফ্লোরে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাতে মিনাবেরি স্কুলটিতে ঝরে পড়ে ১৬৮ ইরানি শিক্ষার্থীর প্রাণ। তেহরান চায় বিচার, তবে শিশু হত্যার মতো জঘন্য অপরাধে মোটেও অনুতপ্ত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নয় ওয়াশিংটন, বরং পরমাণু চুক্তি করতে চাপ সৃষ্টি করছে তেহরানের উপর। জলসীমায় বসিয়েছে নৌ অবরোধ। উত্তেজনা প্রশমনে ইরানের জলসীমা থেকে মার্কিন নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ১৪টি প্রস্তাব রেখেছে তেহরান। শর্ত দিয়েছে আশপাশ থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের। আর হরমুজ ইস্যুতে মীমাংসার পর চলবে পরমাণু ইস্যুতে আলোচনা। শর্তগুলো পর্যালোচনার প্রতিশ্রুতি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, যদিও তিনি সাফ জানিয়েছেন তাকে সন্তুষ্ট করার জন্য প্রস্তাবগুলো যথেষ্ট নয়। উল্টো দিয়েছেন তেহরানে হামলার হুমকি। তারা চুক্তি চায়, তবে অসদাচরণ করলে আমরা সামরিক অভিযানের পথেই হাঁটব। যুদ্ধবাজ মার্কিন প্রশাসনের আগ্রাসী আচরণের সমালোচনা চলছেই। জাতিসংঘ জানিয়েছে ইরান যুদ্ধের ব্যয় দিয়ে বিশ্বের ৮৭ লাখ ক্ষুধার্ত, রোগাক্রান্ত ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব ছিল। এদিকে যুক্তরাষ্ট্র ইরান কূটনীতির পথে হাঁটলেও লাগামহীন ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গেল ২৪ ঘন্টায় অন্তত ৫০ বার বিমান হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে। হত্যা করেছে নারী, শিশুসহ বহু মানুষকে। দক্ষিণ সীমান্তবর্তী এলাকা জুড়ে এখন বিস্ফোরণের কালো ধোঁয়া। ইসরায়েলি বর্বরতা থেকে বাদ যায়নি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় স্থাপনাও। জবাবে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নীরব দাস, নিউজ 24।